না, মানেটা হচ্ছে তুমি কোনোদিন বিধবা হবে না, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় অমর থাকবে। তাহলে এরকম একটা দামি আশীর্বাদ, এই সুযোগটা কে হারালেন? না দুর্যোধনের স্ত্রী হারালেন। যদিও এখনকার শহরের মায়েদের এই আশীর্বাদের মূল্যবোধ অনেকে বোঝেন না বাবা, রাধে রাধে, অনেকে বোঝেন না। যদি বিয়ে হয়েছে সিঁদুর পরে মাগো, এই হুগলি রোড ছেড়ে দিয়ে হাওড়া রোডে সিঁদুর পরে। রাধে রাধে। সিঁদুরের কথা বলতে গিয়ে আপনারা মনে করে দেখুন, সিঁদুর অভিযান হলো পাকিস্তানের বিরুদ্ধে, হ্যাঁ অভিযান করা হলো। ভারতবর্ষের নারীর মর্যাদা, সিঁদুরটা শুধু বিবাহের পরে এরকম একটা প্রচলিত বিধি নয়, সিঁদুর হচ্ছে মর্যাদা। আর এই মর্যাদা সহকারে সেখানে লড়াই করছে কেন? পুরুষ নন, সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং, দুজন মহিলা। এই মহিলা মানুষ, মেয়েদের গুরুত্ব, তাদের নারীত্বের মর্যাদা হচ্ছে সিঁদুর। আর ওই সিঁদুরটা তার বিশ্বদেব আশীর্বাদ দিচ্ছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সিঁথির সিঁদুর অক্ষয় অমর হবে। আর এই আশীর্বাদটা নিয়ে দ্রৌপদী ভাবলেন, এত দামি আশীর্বাদ করলো, আমি চুপি চুপি চলে যাবো। ও দাদু, তবে যেন তাই হয়। আর যেই বলেছে তাই হয়, বিশ্বদেব চোখ খুলে তাকিয়ে দেখছে দ্রৌপদী, চিৎকার করে বলে উঠলেন, এ কি, তুমি এসেছো কেন? তুমি কেন এসেছো? তুমি কি করে জানলে এখানে আসতে হবে? তুমি কি করে জানলে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে এই টাইমে আমাকে আসতে হবে? এবার দ্রৌপদী তো বেচারা কিছু জানে না, বলে আমি কিছু জানি না, 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 আমি কিছু জানি না। ওই আরেকজনে জানে গো, আমি কিছু জানি না, আরেকজন জানে গো, আমি কিছু জানি না, আরেকজন জানে গো, আমি কিছু জানি না। আমি কিছু জানি। কে সে? কোথায় সে? না তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর যেই বিশ্বদেব ছুটতে ছুটতে আসছে, দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বিশ্বকবিকে আমরা শ্রদ্ধা জানাবো। আজকে বিশ্বের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তিথি, তাই তার চরণে আমরা সমস্ত বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা প্রণাম জানাবো গানের মধ্যে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই না তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ঠাকুর, তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো, তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না ঠাকুর? এতটা রাস্তা তুমি আসতে পারলে, আর এই দুটো পায়ে গিয়ে গেলে আমার ঘর, তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভগবান বললেন, হে বিশ্বদেব মহাত্মা, তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে দুঃখ দেবার জন্য নয়, আমি আগামী গোটা জগৎকে জানিয়ে দিয়ে গেলাম আমার এই বার্তা, আমি বিশ্বদেবের ঘরের দরজার বাইরে নয়, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আমি প্রতিটি জীবের দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আমি ভেতরে যাই না কেন? আমায় আদর করে কেউ ডাকে না, আমায় আদর করে
কেউ ডাকে না। আমি যে দাঁড়াইয়ে থাকি অগদরে যার বাইরে, আদরে কোণে কেউ ডাকে না, দাঁড়িয়ে থাকি দরজার বাইরে। আমায় আদর করে কেউ ডাকে না। এই ভগবান তিনি সব জায়গায় আছে, সর্ব অবস্থায় আছে, ঈশ্বর সর্বভূতানাং। হরি বল রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে সেই বাবা ভোলেনাথ সতী দেহ ত্যাগ করেছে, তিনি হিমালয় পর্বতে বসে চোখ বন্ধ করে ভগবানের ভজন করছেন। আর এদিকে নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে, এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা জিজ্ঞাসা করলেন, তোদের মা কোথায়? না, মা আর কোনোদিন আসবে না বাবা। আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, তাই মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই এ কথা বলেছে, বাবা ভোলেনাথ আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে এই বাঁ হাত থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, বাঁ হাত দিয়ে একটা জটা ছিঁড়ে আর মাটিতে আছাড় দিয়ে ফেললেন। আর যেই মাটিতে আছাড় দিলেন, অমনি রাধে রাধে। ওমা, কি ঘটলো? যেই জটাটা মাটিতে পড়লো, অমনি একটা অসুর সৃষ্টি হলো। অসুরের নাম হচ্ছে বীরভদ্র। আদেশ করলেন, যাও, যে অহংকারের যজ্ঞ প্রজাপতি দক্ষ রাজা করছে, ওই যজ্ঞটাকে ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। বীরভদ্র বললেন, বাবা তাহলে সঙ্গে ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যাই। সবাইকে নিয়ে এসে প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞের স্থলে প্রবেশ করে গোটা প্যান্ডেলটাকে ভেঙে তছনছ করে দিলেন। যজ্ঞের জিনিসপত্র এলোমেলো করে দিলেন। যেখানে আগুনটা জ্বলছিল সেখানে গিয়ে প্রস্রাব করে নিভিয়ে দিলেন। আর যেই প্রস্রাব করে নিভিয়ে দিল, অমনি দক্ষ রাজার মুখ দিয়ে বেরিয়ে গেল, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম। আর যেই মালিকের নিন্দা করেছেন, অমনি বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। যেই ত্রিশূলটা ছুড়ে দিয়েছে, এমনি দক্ষ রাজার মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা উড়ে 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 গিয়ে পড়লো কোথায়? হিমালয় পর্বতে। আর ধড়টা পড়লো সবার সামনে। সবাই ভয়ে চুপ করে আছে। কিন্তু দক্ষ রাজা স্ত্রী, তিনি জানে যে আমার স্বামী অন্যায় করেছে, বৈষ্ণবের নিন্দা করেছে, তাহলে তো আমার স্বামীকে কেউ উদ্ধার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যার নিন্দা করেছে তিনি যতক্ষণ ক্ষমা না করবে, ভগবানও ক্ষমা করতে পারবেন না। চৈতন্য চরিতামৃতে বলছেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। যে বৈষ্ণবের নিন্দা আপনি করবেন, সেই বৈষ্ণব আপনাকে ক্ষমা না করলে ভগবানও ক্ষমা করতে পারবেন না। তাই দক্ষ রাজা স্ত্রী প্রসূতি দেবী ছুটে এলেন বাবা ভোলেনাথের কাছে। আর বাবা ভোলেনাথ এমনিতেই আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হয়ে যান। মাথায় জল ঢেলে দিলে পুজো হয়ে যায়। আপনাকে যাগ যজ্ঞ কিচ্ছু করতে লাগবে না, মাথায় জল ঢেলে দিন, তিনি তুষ্ট। হরি বল রাধে। তাই যখনই শিব ঠাকুরের পায়ে এসে আছাড় খেয়ে পড়েছেন শাশুড়ি মাতা প্রসূতি দেবী, এসেই বলছে, হে ভোলেনাথ, আমার স্বামী, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার স্বামী আপনার নিন্দা করেছে, কিন্তু আপনি তো পরম বৈষ্ণব, আপনি পারবেন না আমার স্বামীকে ক্ষমা করতে, আপনি পারবেন না আমাকে আমার স্বামীর কাছে আমাকে ফিরিয়ে দিতে। আমি তো আপনার শাশুড়ি মাতা, আপনি আমাকে বিধবা করতে পারেন না। আমি আমার নয়ন জলে আপনার চরণ ধুইয়ে দিচ্ছি, ধুইয়ে দিচ্ছি। যেই বলেছে অমনি বাবা ভোলেনাথ গলে গেছে। বলেন, ঠিক আছে মা, আপনি কাঁদবেন না, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেব। দেবতাদেরকে বলছে, যাও, এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো। দেবতারা সেই সুযোগে বলছে যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে, আমরা সেই মুখটা ফেরত দেব না। না, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি,
তাহলে এবার কি করব? দেবতারা বললেন যা করার আপনি করুন, ওই শিব নিন্দা করা মুখ আমরা ফেরত দেব না। শিব ঠাকুর চিন্তা করলেন কি করি, ভাবতে ভাবতে একটা ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিলেন। আচ্ছা, ওই মুন্ডটা ছাগলের মাথা কেন? ওটা তো বাঘের মাথা, হরিণের মাথা, সিংহের মাথা হতে পারতো। ছাগলের মাথা কেন? না, শিব ঠাকুরের পরম বাহন হচ্ছে নন্দী। নন্দী অভিশাপ দিয়েছিলেন যখন শিব নিন্দা করছিল, ছোট লোক, অভদ্র, অসভ্য, তখন নন্দী বলেছিলেন যে মুখ দিয়ে গোটা জগৎ মহাদেবের ভজন করে, সেই মহাদেবের নিন্দা তুমি বক 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 করে মুখ দিয়ে করছো, আমি অভিশাপ দিচ্ছি শিবের ভক্ত নন্দী, তোমার মুখটা ছাগলের মুন্ড হবে। তাই ছাগল মুন্ডটা বসিয়ে দিলেন। তার আরেকটা কারণ আছে, মায়েরা আপনারা খুব ভালো করে বলতে পারেন ছাগল কিরকম ডাকে মা? কতগুলো ছাগল বেরিয়ে গেছে, একবারে ডুপ্লিকেট মনে হচ্ছে ছাগল বসে আছে। আমিও দেখাতে পারি, কিন্তু আমাকে আপনারা ছাগল বলবেন। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে ছাগল দিন রাত্রি মে 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 করে? মে মানে আমি, মে মানে আমি। অহংকারী ব্যক্তি যারা, তারা আমি কথাটাই বেশি বলে। আমি এত টাকা খরচা করে কীর্তন করিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 50,000 টাকা দিয়েছি, আমি ওই জায়গাটা মন্দিরের জন্য দান করেছি, আমি এটা করেছি, এই আমি মে মে মে। ছাগল মে মে করে। ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে ওরে মো, বারে বারে যার আশা হবে। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। ওগো তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেবতা, বিচার করিবেন সেই দেবতায়। ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে যার আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। ওরে মন, বারে বারে আর আশা হবে না। দক্ষ প্রজাপতি ছাগলের মুন্ড ফিরে পেয়ে বেঁচে উঠেছে, তাই শিব ঠাকুরের কাছে
ক্ষমা টমা চেয়ে তিনি ফিরে চলে গেলেন। আর এদিকে বাবা ভোলেনাথ ওই যে মা সতী দেহত্যাগ করেছিলেন, ওই মৃত দেহটাকে কাঁধে তুলে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য শুরু করেছে। স্বর্গমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য করছেন বাবা ভোলেনাথ। সতীর দেহটা, স্ত্রী মারা গেছে, মরা দেহটাকে কাঁধে তুলে নিয়েছে। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাণ্ডব নৃত্য করছে। দেবতারা হাত জোড় করে শিব ঠাকুরকে শান্ত হতে বলেছে। সবাই স্তুতি করছে। জটাটবি গলৎ জ্বলৎ প্রবাহ পাবিগস্থলে কলেবলম বলম্বিত উজঙ্গ তুঙ্গ মালিক डमट 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 डम निनाडमर जमर जम चकार चांड तांडव तनोतु न शिव शिवम 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 जटाकटाह संभ्रम भ्रमानि निम्प निर्जनि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगद 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम मम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। এদিকে তাণ্ডব নৃত্য করছে, পৃথিবী থরথর করে কাঁপছে। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত। প্রভু একটা কিছু করো, নইলে সব রসাতলে চলে যাবে। ভগবান শ্রীহরি সুদর্শন চক্রকে বলছে, যাও ওই মায়ের দেহটাকে টুকরো টুকরো করে দাও। যতক্ষণ সতী ওর কাঁধে থাকবে ওকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন। 51টা টুকরো করলে 51টা জায়গায় পড়লো। 51 সতীপীঠ সৃষ্টি হলো। বাবা 51 সতীপীঠ সৃষ্টি হলো। এই যখনই মায়ের দেহটা শেষ হয়ে গেল, তখনই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ হয়ে গেলেন। হরি বল, রাধে রাধে। তিনি চোখ বন্ধ করে ভগবানের ভজন শুরু করে দিলেন। দেবতারা ভাবলেন তাহলে আমরা বাঁচলাম, রক্ষা পেয়ে গেলাম। সব স্থির হয়ে গেল, সব চুপচাপ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেল। ৮৭,০০০ বছর একজন অসুর সৃষ্টি হলো। সেই অসুর দেবতাদেরকে, ঋষিদেরকে, ভক্তদেরকে অত্যাচার শুরু করেছে। আবার সেই অসুর মরবে না। না ভগবান বিষ্ণু পারবে মারতে, না শিব পারবে, না ব্রহ্মা পারবে, না কোনো দেবতা পারবে। একমাত্র পারবে কে না, শিব ঠাকুরের ছেলে কার্তিক। সেই অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই সম্বরাসুরকে কার্তিক ছাড়া মারতে পারবে না। কিন্তু কার্তিকের জন্মই হয়নি। কার্তিকের জন্মই হয়নি। তাহলে অসুর ভাবছে তাহলে আমাকে তো মারতে এখনো পর্যন্ত কারোর ক্ষমতা নেই। তাণ্ডব অত্যাচার আরো বেড়ে গেছে। দেবতারা কি করি সব ভগবান কাছে এসেছে, হরির কাছে। ভগবান অমনি মনে মনে চিন্তা করলেন, তাহলে এর জন্য একটাই রাস্তা খোলা আছে, শিব ঠাকুরকে বিয়ে দিতে হবে। তা শিব ঠাকুরের বিবাহ দেবে, কিন্তু তিনি তো সমাধিস্থ হয়ে আছে, কেউ তার ধ্যান ভঙ্গ করাতে পারছে না। কামদেব গিয়েছিলেন ধ্যান ভঙ্গ করাতে, তার দেহটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এবার ভগবান বিষ্ণু এসে মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছেন। আর অমনি বাবা ভোলেনাথ বলছে, বলো ঠাকুর কি করতে হবে? রাধে রাধে। কি করতে হবে তুমি শুধু আমায় বলো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলি করি অপমান।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন তোমাকে বিয়ে করতে হবে। বাবা ভোলেনাথ বললেন আমি সতী ছাড়া কাউকে তো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। ভগবান বললেন তোমার ওই সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন শিব শিব বলতে বলতে দেহত্যাগ করেছিলেন, তাই ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে, পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, আর ওই পার্বতীকেই তোমাকে বিবাহ করতে বলছি। বাবা ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় তাহলে তো আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, আমি বিয়েতে রাজি আছি। ভগবান রাজি হয়ে গেছে। এবার রাজি করাতে হবে কাকে? না মেয়ের বাবাকে। পার্বতীর বাবা তিনি কে? না হিমালয় রাজা। এখন ভক্তিমতী মায়েরা, তখনকার দিনে মেয়ের বিয়ে ছিল একটু চিন্তার বিষয়। এখন মেয়েদের বিয়ে দেবেন কোনো চিন্তা নেই, 1 টাকা খরচা করতে হবে না, শুধু 10,000 খরচা করবেন, একটা বাজার থেকে মোবাইল কিনে এনে দিন আপনার মেয়েকে, আপনার মেয়ের বিয়ে দিতে হবে না। তবে বিয়েটা কতদিন লাস্টিং করবে এটা বলা যাবে না। হ্যাঁ, ওটা 6 মাস পরে ডিভোর্স হতে পারে, 2 বছর পরে হতেও পারে। রাধে রাধে। কিন্তু তখনকার দিনে মেয়ের বিয়ে দিয়ে মেয়ের বাবাকে রাজি করতে হবে, হিমালয় রাজাকে রাজি করতে হবে। দেবর্ষি নারদ তাই ছুটতে ছুটতে আসছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। এবার যারা যারা ঘুমোচ্ছিলেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, তারপরে সকালবেলায় তমাল বাবুকে বলবেন চৈতালিকে কি কীর্তন বললো কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কি ঘটনা হয়েছে। মা দেখুন এখন কি ঘটনাটা ঘটেছে। রাধে রাধে। ও মা, এখন একজন দিদিমণি মাস্টারকে পড়াচ্ছে, ছাত্রকে পড়াচ্ছে, স্কুলে আসিস না কেন, মারো একটা চড়। পাজি হতচ্ছাড়া ছেলে, 30 দিনে 28 দিন স্কুল আসে না, তারপরে বলে কিনা রবিবার। এই খাতা বন্ধ, খাতা খোল, খাতা খোল, টাইম হয়ে গেছে, এখন আমি পড়াটা পড়তে পারবো না, খাতাতে লিখ যে পড়াগুলো তুই ঘর থেকে কালকে করে নিয়ে আসবি। কলম, হ্যাঁ হরিবল, সব দেবে, তোর কি আছে। হরিবল। যেমন খাতা তেমনি কলম, যেমন খাতা তেমনি কলম তেমনি পড়া, লেখ। আর ছাত্রও সেরকম বেগুনের মতো, হরিবল, লেখ। 2005 সালে ভারতের রেলমন্ত্রী কে ছিল? হ্যাঁ, প্রশ্ন লেখ। ঠিক আছে, এবার তুই তোকে দেখেছি তুই মাঝে মাঝে খুব জোরে সাইকেল চালাস। হ্যাঁ লেখ এখানে, খুব জোরে সাইকেল চালাতে ইংরেজিতে কি বলে লেখ। আর পাখি কি পারে, এই 3টে পড়া দিয়ে দিদিমণি বলছে কালকে ঘর থেকে পড়াগুলো করে মুখস্থ করে এসে আমাকে যদি দিতে না পারিস তোর পিঠে। এবার ছেলে ঘরে গিয়ে হরি বলে রাধে রাধে। ছেলে একবারে ঘরে গেছে, খাতা কলমটা নিয়ে মায়ের কাছে রান্নাঘরে কান্নাকাটি করছে। এই মুখ পড়া হতচ্ছাড়া ছেলে, তাই স্কুলে পড়া দেবে নাকি তোকে ঘোড়া দেবে নাকি? দেখি কি দিয়ে দে। আমি এখন রান্না করছি আর এই রান্না করতে করতে খাতা ধরে দিচ্ছে নে। আমি 3টে উত্তর বলে দিচ্ছি না। 2005 সালে ভারতের রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব। পাখি কি পারে না পাখি ডিম পারে এটাও জানিস না। ইংরেজিতে খুব জোরে সাইকেল চালানোকে হাই স্পিড বলে। 3টে উত্তর বলে দিয়েছে। ছেলে সারা রাত্রি মুখস্থ করেছে। পরের দিন সকালবেলা স্কুলে গেছে। দিদিমণি হ্যাঁ পড়া করেছিস, মুখস্থ করেছিস, একবার পরিষ্কার বলতে পারবি? জিভ পরিষ্কার আছে? বলে কোদাল দিয়ে চেঁচে নিয়ে এসেছে, জিভ নাকি। বল আজকে যদি বলতে না পারিস তোর পিঠে চামড়া ছাড়বে না। বল বল 2005 সালে ভারতের রেলমন্ত্রী কে ছিল? বল এখানে। তারা বলেই ফেলি, লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পাড়ে। বলে লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পাড়ে।
মা এটা যদি বিহার হতো এনার পিঠের চামড়া থাকবে মা। আমি বলেছি 2005 সালে ভারতের রেলমন্ত্রী কে ছিল, 3টে উত্তর একসঙ্গে মুখস্থ করে বলছে। হরি বলে রাধে রাধে। তাহলে বোঝার গন্ডগোল, বুঝতে গন্ডগোল করেছে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন, তাহলে ওই লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পারবে আর কি। একটু জোরে জোরে বলো রাধা রানী কি জয় বলো, ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয় अरे तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। আসলে তোমাল বাবু তো জানে না যে এটা 1 কুইন্টাল, এটা 1 কুইন্টাল, এটা 1 কুইন্টাল। স্টেজটা মাগো হরি বল, স্টেজটা মনে হচ্ছে আর বেশিক্ষণ হলে এবার নার্সিং হোমে ভর্তি হতে হবে। হরে কৃষ্ণ, অ্যাম্বুলেন্স দরকার হতে পারে। যাক রাধে তু আনা রে গোপাল, ও মন লেনে তু আনা। तू आना रे गोपाल मन ले ले तू आना, तू आना रे गोपाल मन ले ले तू आना। राधे हाथी नाना ना गोपाल घोड़े नाना ना, हाथी नाना ना गोपाल घोड़े नाना, हाथी नाना ना गोपाल घोड़े नाना। तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मन ले ले तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई और मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। सोने ना लाना गोपाल चांदी ना लाना, सुने नाना ना गोपाल चांदी नाना, सुने नाना ना गोपाल चांदी नाना। तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मन ले ले तू आना, तू आना रे गोपाल मन ले ले तू आना, मन लेने तू आना, मन ले ले तू आना। मन लेने तू आना। দেবর্ষি নারদ হিমালয় রাজার কাছে এসে বসেছেন। হিমালয় রাজা শরবত দিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? সকাল সকাল কোনোদিন তো আসেন না। নারদ মুনি বললেন, না না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। তা ভালো আছেন তো? হিমালয় রাজা বলছে, ওই আছি আর কি। কেন? বলে, আর বলবেন না, মেয়ে আমার একটা মেয়ে আছে পার্বতী, মেয়েটার বিয়ে দেবো, একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। নারদ মুনি বললেন, আপনার ভালো মেয়ে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? হিমালয় রাজা হাতে ধরে বলছে, বলুন না। হ্যাঁ, এই ছেলে আপনি যখন বলছেন ভালো, তখন নিঃসন্দেহে ভালো হবে। তা মানে বলছি, ছেলেটার নাম কি? বলে, আপনার মেয়ের নাম কি? না, আমার মেয়ের নাম পার্বতী। বলে, ছেলেটার নাম হবে বাবা বিশ্বনাথ। বলে, তাহলে তো পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে।
আচ্ছা আচ্ছা বলছি কিছু মনে করবেন না, মানে মেয়েটার বয়স 14 বছর, একবার বাচ্চা মেয়ে, কচি মেয়ে, জামাইয়ের কিরকম বয়স হবে? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। এখন ইনি হড়বড়িতে শুনছে যে একটাও চুল সাদা নেই, তাহলে তার কোনো চিন্তাই নেই। মানে দেখুন জিজ্ঞাসা করছি বলে রেগে যাবেন না, মেয়ের বিয়ে দিতে গেলে তো দুম করে হয় না। তা বলছি মানে জামাইকে গোটা গ্রামের লোক চেনে চেনে তো, চেনে তো। যেমন তমাল বাবু শ্যামল বাবুকে এখানে সবাই চেনে, হরি বলে রাধে রাধে। তাহলে একটা পরিচিত ব্যক্তি তো শিব ঠাকুরের হরি বল। দেবর্ষি নারদ বললেন আপনার জামাই এমন বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। ওরে বাবা, তাহলে তার কোনো কথাই নাই। আর একটা প্রশ্ন করবো, শেষ প্রশ্ন, আর আপনাকে বিরক্ত করবো না। বলছি জামাই এমন কোন গুণ আছে যেটা আর সবার নেই, খুব কম লোকের আছে? নারদ মুনি বললেন আপনার জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা হুগলি জেলা খুঁজলে পাবেন, ভিতর বাহির সমান, ভিতর আর বাহির সমান। হরি বল। যেই কথা বলেছে একবারে বিয়ে ফাইনাল হয়ে গেছে। বলে শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার নির্বাচিত পাত্র মহাদেবের বিবাহ হবে বিশ্বনাথ। বিবাহের দিন ফাইনাল করে নারদ মুনি জানিয়ে দিলেন। দেখতে দেখতে যথারীতি সমস্ত দেবী দেবতা, যোগী ঋষি মুনি, গন্ধর্ব কিন্নর সব বিয়ের নেমন্তন্ন পেয়ে গেল। একদল ভূত প্রেত তারাও কান্নাকাটি করছে বাবার কাছে, বাবা ও বাবা, বাবা গো, আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা। বাবা বললেন আরে তোরা কি বরযাত্রী যাবি? বাবা কোনোদিন বরযাত্রী যাইনি, কারো বিয়ে বাড়ি দেখতে পাইনি বাবা, যদি কোনো মানুষকে ধরে পেলি লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে তাড়িয়ে দেয় বাবা। বাবা বলল আচ্ছা তোরা কাঁদিস না, আমার বিয়েতে তোরা যাবি, তবে একটু দূরে দূরে যাস বাবা, একটু দূরে দূরে অন্ধকারে অন্ধকারে যাস, বুঝতেই পারছিস তো। এখন ব্রহ্মদৈত্যী ডাকিনী শাকিনী পিশাচ, কারো 10টা হাত, কারো 20টা হাত, কারো একটা হাত, কারো একটাও হাত নেই, কারো 20টা পা, কারো একটাও পা নেই, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে সব বরযাত্রী যাবে তৈরি হয়ে গেছে। এদিকে দেবতারা এসে দেখছে শিব ঠাকুর কিছু পরেনি। বলেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরবেন না? ব্রহ্মা বললেন যান তাড়াতাড়ি নিয়ে আসুন, সময় চলে যাচ্ছে, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন। না বাবা আমার তো আলমারি নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারই ভুল, যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার তো বাক্স নেই। না তাহলে আলনা থেকে? না আমার আলনাও নেই। ব্রহ্মা রেগে গিয়ে বলছে তাহলে তোমার ঘরে আছেটা কি? শিব ঠাকুর ছোট্ট করে বলছে আমার তো ঘরটাই নেই, ঘরই তো আমার নেই। বলে তাহলে বিয়ের দিনে কিছু করবেন না? বললেন আপনার রাগ করবেন না, আমার একটা বাঘ ছাল অনেকদিন পড়ে আছে, ওটা চলবে? ইন্দ্র বললেন সেটাই নিয়ে আসুন। বাঘ ছাল ঝেড়ে ভালো করে পড়তে যাচ্ছে, বারবার খুলে যাচ্ছে। পবন দেবতা রেগে গিয়ে বলছে আরে বাবা এটাও বুঝতে পারছে না, কোমরে একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই, তবে আমি ব্যবস্থা করে দিচ্ছি, একটা মোটা সাপ কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন বাবা আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, বুঝতেই পারছিস তো আমার গ্যারেন্টি, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি এই বাঘ ছালটা তুই ধরে থাক, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো। সাপ তখন বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, এ বাঘ ছাল আমি ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরে। ইন্দ্র বললেন গায়ে এত বিশ্রী গন্ধ বেরোচ্ছে, একটু পাউডার মাখুন। শিব ঠাকুর বললেন হ্যাঁ ওটার ব্যবস্থা কাল থেকেই করা আছে, কালকেই একজন মারা গিয়েছিল তার গরম ছাইটাকে তুলে রেখেছি, ছাই ভস্ম মেখেছি, ছাই মাখছেন সারাদিন। এই তো জীবন হিংসা বিবাদ দেশ, চিতাতে সব হয়, চিতাতে সব এই তো জীবন। ছাই ভস্ম মেখে বাঘ ছাল পরে সাপের গয়না পরে ষাঁড়ের পিঠে চেপে আনন্দে বিবাহ করতে যাচ্ছেন। বরযাত্রীও নাচছে, বরও নাচছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, ভোলে ও বাবা চলে হেলে দুলে, ভোলে ও
হে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে ও বাবা চলে হেলে দুলে ও বাবা চলে হেলে দুলে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আসুন, আজকে সব বরযাত্রী যাচ্ছে। এখন এদিকে বর আগে আগে যাচ্ছে, বরযাত্রী পেছনে যাচ্ছে, এটাই নিয়ম। কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন বর যেভাবে সেজে যাচ্ছে এভাবে যদি আগে মেয়ের বাড়ির লোকজন আগে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে। তো দেবতারা বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও। এখন শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী এগিয়ে গেছে। আর বরযাত্রী এগিয়ে যাচ্ছে, এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে গেটের কাছে। দেখুন আমরা তো জামাইকে দেখিনি, আপনার কথাতেই বিয়ে দিচ্ছি, আপনি ভালো করে চিনিয়ে দেন। এখন হরি বলে রাধে রাধে। দেবতারা ভাবলেন বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন দেবতাদের আগে সেবা হয়ে গেছে, মুনি ঋষিদের সেবা হয়ে গেছে, এবার ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে। এখন ভূতেরা বসেছে কোনো সমস্যা নেই, কিন্তু যিনি পাতা দিতে গেছে তিনি সমস্যায় পড়ে গেছে। যার 10টা মাথা তাকে কটা পাতা দেবে, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। যে একবার ভাত নিয়ে যাচ্ছে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে একবার ডাল নিয়ে যাচ্ছে সে আর তরকারি নিয়ে যাচ্ছে না, একবার যে যাচ্ছে সে আর দুবার যাচ্ছে না। কোন রকমে ঝকমারি করে খাওয়া দাওয়া শেষ হলো। হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি পরিচয় করে দিন কোনটা আমার জামাই। প্রথমেই দেখেছি হিমালয় রাজা দেখেছেন দেবরাজ ইন্দ্রকে। উমা কি সুন্দর দেখতে, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই। নারদ মুনি বললেন দেড় মশাই, উনি আপনার জামাই নয়, উনি তো আপনার জামাইয়ের ঘরে জল সাপ্লাই করে। বলি উমা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর। একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে, ওই ছেলেটা মনে হয় আমার জামাই না, ওই যে কি সুন্দর ছেলেটা দেখতে। আরে দেড় মশাই উল্টো পাল্টা বলছেন কেন, উনি জামাই নয়, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ওমা, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এবার বলে দিয়ে তো নারদ মুনির শান্তি নেই, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। একজন বলছে আচ্ছা এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বলছেন না, এরপরে অরিজিনাল জামাই আসবে তো, তাই কোন দিক দিয়ে ছুটে পালাবো দেখছি, কোন দিক দিয়ে ছুটবো আর কি দেখছি, কোন রাস্তাটা ক্লিয়ার আছে। আর এদিকে রাধে রাধে হরি বল, বর আসছে, অরিজিনাল আসছে, এবারে অরিজিনাল জামাই আসছে। সব মেয়েরা ছুটে যাচ্ছে জামাইকে দেখবার জন্য, থালা নিয়ে যাচ্ছে, জামাই বরণ করবে। থালার মধ্যে আতপ চাল আছে, দুর্বা আছে, ধান আছে, জল আছে, চন্দন আছে, মিষ্টি আছে, প্রদীপ আছে। থালাটা নিয়ে বরণ করতে যাবে, থালাটা শিব ঠাকুরের কাছে গেছে, আর অমনি নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে যার নাম ঈশ্বর মূল। শেকড়টা থালাতে ফেলে দিয়েছে, আর ঈশ্বর মূল যার ঘরে থাকবে তার 20 হাত দূর থেকে কোনো সাপ যাবে না। সেই ঈশ্বর মূলের গন্ধে শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে মাঝে, যত সাপ ছিল সব ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন, যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন তিনি ছুটছে সবার আগে। আর তিনি যত নেমে যাচ্ছে তত উনিও নেমে যাচ্ছে, যত ইনি নামছে ইনি তত নামছে। ইনি একবারে হাঁটুর নিচে, বাঘছাল একবারে হাঁটুর নিচে। ইনি একবারে মাটিতে, বাঘছাল একবারে মাটিতে পড়ে গেছে। আর এদিকে বাবা ভোলেনাথ তিনি দাঁড়িয়ে আছে, তিনি আর বুঝতে পারছেন না, বাঘছাল খুলে গেছে। এখন ব্রহ্মা দূর থেকে ইশারা করছে, ইশারা করছে, বললে তো প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, ইশারা করছে তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, কাউকে তুলতে হবে। সে তখন চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা। ব্রহ্মা বলতে পারছে না যে বাঘছালটা তোলো, এই তোলো 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 দেখাচ্ছে এদিকে, আর এদিকে শাশুড়ি মাতা চলে এসেছে জামাইকে। আপনারা হাসছেন মা, আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে। এদিকে মেনকা দেবী এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছে, জামাই ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি।
মেনকা দেবী যেই জামাইকে দেখেছে যে একবার মেনকা দেবীর সিলিং ফ্যানের মতো মাথা ঘুরছে, মাথা বন 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 করে ঘুরছে। মা যেই পড়ে যাবে অমনি কাত্তায়নী যোগমায়া যোগেশ্বরী মা তিনি এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। আর যেই ঘোমটাটা তুলে দিয়েছে অমনি রাধে রাধে। বাবা ভোলেনাথ ভাবলেন কি ব্যাপার, আমার শাশুড়ি আমাকে দেখে ঘোমটা দিল কেন? তাহলে ব্যাপারটা কি? নারদ মুনি তখন লুকোচ্ছে, আর যেই দেখতে পেয়ে গেছে নারদ বলছে, মামা তুমি কিছু মনে করো না, আমি আজ থেকে নিয়ম করে দিলাম জামাইকে দেখলে শাশুড়ি মাথায় ঘোমটা দেবে। বাংলার প্রবাদ বাক্য, চলতি বাক্য, যে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে, ওখান থেকে সৃষ্টি। ও মেনকা মেনকা মাথায় দেব ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় দেব ঘোমটা। আহা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তৈরি করে সোনার পুতুলি, ও তুই তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিবি। আহা বুড়া বরের বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দেব ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। যেই দেখেছে এরকম জামাই, রাধে 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 রাধে। এখন যেই এ ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে মেনকা দেবী দেখেই মাথায় ঘুরে গেছে। এবারে হিমালয় রাজা জামাইকে যেই দেখেছে সঙ্গে সঙ্গে বললেন, ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে, আগে ঘটকের 12টা বাজাবো। কোথায় গেল ঘটক? ঘটক দেবর্ষি নারদকে টেনে নিয়ে এসে হিমালয় রাজা বলছে, আপনি আমার মেয়ের জীবনটাই ভাবে নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, এরকম একটা বুড়ো জামাই দেখেছেন আমার মেয়ের জন্য, আপনি রাহা মিথ্যাবাদী। নারদ মুনি বললেন, দেখুন বাবা আমি মিথ্যে বলি না। আপনি মিথ্যে বলেননি, আমার মেয়ের 14 বছর বয়স আর এরকম একটা বুড়ো জামাই। তাহলে আপনার মেয়ের বয়সটা তো আপনি বলতে পারছেন, কিন্তু শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবেন। 80-90 বছর হলে তো বুড়ো বলবেন, এনার বয়স কত কেউ বলতে পারবে না। সেই অর্থ আমি বলেছি কচি না। আপনি মিথ্যে বলেননি যে আমার জামাই নাকি একবারে হরি বলে রাধে রাধে গোটা জগৎ বিখ্যাত। বলে হ্যাঁ আমি বলেছি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। এনার নামই হচ্ছে বাবা ত্রিপুরারি। বাবা ত্রিপুরারি। আপনি মিথ্যে বলেননি? বলেন না। আপনি বলেননি যে আমার জামাইয়ের এমন একটা গুণ আছে যে গোটা হুগলি জেলাতে খুঁজলে পাওয়া যাবে না? নারদ মুনি বলছেন, হ্যাঁ বলেছি। আমি বলেছিলাম ভিতর বাহির সমান। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। তাহলে ভিতর আর বাহির সমান। রাধে রাধে। হিমালয় রাজা বললেন, এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার থেকে মেয়েকে দড়ি কলসি কিনে দেব, তবু এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব না।
বিয়ে ক্যান্সেল। দেবতারা ভাবলেন যাক আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ক্যান্সেল হলেও দুঃখ নাই, এখন সব ফিরে যাবে, একটা হই হই ব্যাপার। আর এদিকে ঘরের ভেতরে মা পার্বতী কাত্যায়নী যোগ মায়া, তিনি বলছেন চোখ বন্ধ করে মনে মনে যে হে ভোলেনাথ, ভোলেনাথ ভোলেনাথ হরি বল, ও বাবা রাধে রাধে। উমা এ তো মাইক্রোফোনকে ফেল করে দেবে মা, এরকম। হ্যাঁ হরি বল রাধে রাধে। ভক্তিমতী মায়ের বললেন হে ভোলেনাথ, হে ভোলেনাথ, তোমার যে রূপ সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, আর যেটা দেখছে সেটা তোমার রূপ নয়। শিব ঠাকুরের রূপ কি রকম? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি, ভবম ভবানী সহিতং নমামি, ভবম ভবানী সহিতং নমামি। অপূর্ব রূপ, দিব্য রূপ ধারণ করে বাবা ভোলেনাথ দাঁড়ালেন। আর যে রূপ দেখে হিমালয় রাজা মা মেনকা দেবী অভিভূত হয়ে গেলেন। আহা কি সুন্দর রূপ। कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहते जटा में गंगा, नागेश्वर आसमान सदा, शिव पीत धतूरा भंग। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ, तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। डम डम डमरू बजाए, अंग में भस्म रमाए, डम डम डमरू बजाए, तेरी शान है सबसे निराली, हे बाबा विषधारी, मस्ती में गिरी झूमे, मस्ती जो दी है तूने, तेरी कृपा से संसार सारा मेरे शंकरा
যেই রূপ দেখেছেন, অপূর্ব কর্পূর গৌরম করুণাবতারং, অপূর্ব রূপ দেখে মেনকা দেবী হিমালয় রাজা অভিভূত হয়ে গেলেন আনন্দে। মা পার্বতীকে এনে শিব ঠাকুরের বাম পাশে দাঁড় করিয়ে দিলেন। বাবা ভোলেনাথ মালা পরিয়ে দিলেন, ভোলেনাথকে মালা পরিয়ে দিলেন, যুগল হয়ে দাঁড়ালেন। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, হরে রবাবে নবীন কিশোরী, ভগ পশু পাখি উন্মত্ত দুহুরু কহরি, পশু পাখি উন্মত্ত দুহুরু কহে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে। রাম হরে হরে। জয় রাধে। এই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে যায় না বল হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তোরে। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে ও তোরে। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে হৃদয় গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।